হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের শেখাবো মিডিয়া কোয়েরি ব্যবহার করে কিভাবে রেসপন্সিভ করা যায়। এটাকে লেস ফ্রেম ওয়ার্কও বলে। তো আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব সহজে শিখবো রেসপন্সিভ ডিজাইন, মানে অটো রেসপন্সিভ হয়ে যায় বুটস্ট্র্যাপের মাধ্যমে। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে বুটস্ট্র্যাপের মাধ্যমে কোনো কোনো অংশ হয়তো তোমার ক্লাস মনে নেই বা পুরো দেখাচ্ছে বুটস্ট্র্যাপে রেসপন্সিভ হয় নাই, তখন তোমাকে দেখাচ্ছে যে কিছু ম্যানুয়াল রেসপন্সিভ করতে হবে, সেই ক্ষেত্রে এটা দরকার হয়। অথবা পুরো ওয়েবসাইট তোমার আগে থেকে করা আছে যেটা বুটস্ট্র্যাপটা করা নেই, এখন তুমি ওয়েবসাইটটা হচ্ছে যে রেসপন্সিভ ক্লায়েন্ট করে নিবে, তখন তুমি কিভাবে করবে এটা? মানে তখন যদি রেসপন্সিভ করতে চাও তাহলে তোমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মানে এটা ম্যানুয়ালি করতে হবে, কাস্টম ভাবে করতে হবে। তো তখন এই যে মিডিয়া কোয়েরি অথবা এই যে লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারো। তো চলো আমরা দেখি কীভাবে রেসপন্সিভ করা যায়। কারণ এখন বেশিরভাগ ওয়েবসাইট রেসপন্সিভ ওয়েবসাইট, এজন্যে ওয়েবসাইট ডিজাইন করার পরে এই রেসপন্সিভ করা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা একটা প্রজেক্ট করেছো, আমরা ওটাই রেসপন্সিভ করব। এই যে প্রজেক্ট, অর্থাৎ একটা ওয়েবসাইট দেখলে তোমরা বাকিগুলো রেসপন্সিভ করতে পারবে। এই যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট না, এর সাধারণ একটা ওয়েবসাইট HTML CSS দিয়ে করা, এবং তোমরা এই ওয়েবসাইটটা করেছো। তো তোমরা দুইজনে ওয়েবসাইটটা করেছো, এখন দেখাচ্ছি এটাকে রেসপন্সিভ করতে হবে। তো চলো রেসপন্সিভ কীভাবে করতে হয় দেখি। আর তুমি রেসপন্সিভ চেক করবা কীভাবে? রেসপন্সিভ চেক করার কতগুলো উপায় আছে। একটা হচ্ছে কিবোর্ড কমান্ড দ্বারা, সেটা হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরবে, কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল শিফট এম চাপবা, কন্ট্রোল শিফট এম চাপলে তখন এই চলে আসবে এরকম, এই যে মোবাইল ভার্সনে চলে আসে দেখো, এটা হচ্ছে যে মোবাইলে দেখাচ্ছে যে কন্ট্রোল শিফট এম। এরপর তুমি এটা কি করতে পারবা, ট্যাবলেটে দেখাতে পারবা, ঠিক আছে। এখানে তুমি টানতে পারো, এখানে টানলার সাথে ট্যাবলেট আসবে এইভাবে, এই যে। আচ্ছা, এটা হচ্ছে মোবাইল ভার্সন, দেখো আছে 320, 320 হচ্ছে উইড, আর 480 হচ্ছে এটা হাইট দেখাচ্ছে, আর 320 বাই হচ্ছে 480। তো এখন দেখো, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা রেসপন্সিভ করবা কিভাবে। এটা রেসপন্সিভ করার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে যাতে এটা মনে করো কেটে না যায়। অর্থাৎ আমি কন্ট্রোল টিপ চাপতেছি, এরকম দেখতে পাচ্ছ, দেখো সবগুলো মেনু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে এখানে এখানে ডান দিকে টানলে দেখতে পাচ্ছি যে কেটে গেছে, টেনে টেনে দেখতে হবে। বাট রেসপন্সিভ হলে কী হয়, তো টেনে দেখতে হবে না, এইটুকু জায়গার মধ্যে সবগুলো অটোমেটিকলি চলে আসবে। তুমি যেমন ফেসবুক ব্যবহার করো, দেখো এরকম চলে আসে মোবাইল থেকে, ইউটিউব ব্যবহার করলে এভাবে চলে আসে, এগুলো রেসপন্সিভ করা আছে। এরকম এই যে যেমন এখানে চলে আসছে পুরোটাই লোগোটা, ওরকমভাবে মেনুগুলো চলে আসবে। বা এখানে মেনু কী হবে, তিনটা বার থাকবে, ওখানে ক্লিক করলে মেনুগুলো দেখা যাবে, ঠিক আছে। তো বারের টাইম পরে দেখাবো, এমনি ম্যানুয়ালি দেখাচ্ছে, এটা ছোট করে দেখাবো তোমাদের এখন। আর এই ছবিগুলো যেন একটা অংশের মধ্যে সবগুলোই থাকে, এই হলো বিষয়, এইগুলো সবগুলো পোর্শন। এই জন্য আমার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আর মিডিয়া কোয়েরিটা কপি করতে হবে, মিডিয়া কোয়েরিটা নিয়ে আসি। আচ্ছা আমি একটু, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে ফাইলটা দেখতে পাচ্ছ, আমি লিখে রেখেছি লেস ফ্রেমওয়ার্ক লিখে রেখেছি। তো আমি এখানে এটা ওপেন করে দেখাই তোমাদেরকে। এই দেখতেছি একটা লেআউট, দেখো লেখা আছে ট্যাবলেট লেআউট, এই যে ট্যাবলেট লেআউট, অর্থাৎ এটা হচ্ছে যে
উইড কত? মিনিমাম উইড 768 পিক্সেল। আর এইটা হচ্ছে ম্যাক্সিমাম উইড কত? এই যে এটা হচ্ছে মোবাইল লেআউটের জন্য, এটা 320 পিক্সেল, মোবাইল লেআউট 320 পিক্সেল। ঠিক আছে, মানে এটা 768 পিক্সেল থেকে উপর দিকে যাবে। হ্যাঁ, 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত। কোনটা? এইটা, এই যে ট্যাবলেট লেআউট। আর অপরদিকে মোবাইল লেআউট একবারে 0 পিক্সেল থেকে শুরু করে, হ্যাঁ, 0 পিক্সেল থেকে শুরু করে, এই যে মানে 0 মানে সর্বনিম্ন পিক্সেল থেকে শুরু করে, এই যে এটা দেখাচ্ছে যে 767 পিক্সেল পর্যন্ত। এখানে কত আছে? 768 পিক্সেল আছে, তার আগ পর্যন্ত এটা কাজ করবে। এই যে মোবাইল লেআউট, লিখে দিই সুন্দর করে, কমেন্টস করে করে। হ্যাঁ, এটা মোবাইল লেআউট। তো সাধারণত আমাদের এই দুইটা করলেই 95% হয়ে যায় রেসপন্সিভ, 90 থেকে 95% রেসপন্সিভ হয়ে যায়। কোনটা? এই যে মোবাইল লেআউট, এইটা এইটা আর ট্যাবলেট লেআউট, এই দুইটা করলে তোমার হবে। কারণ আমরা তো ডেস্কটপ, প্রথমে ডেস্কটপ ভার্সন করি। হ্যাঁ, তোমার যেটা করতেছো ল্যাপটপে বা তোমার কম্পিউটারে করতেছো, ওটা এখন ডেস্কটপ ভার্সন, ডেস্কটপে ফুল দেখা যাচ্ছে, কিন্তু ওই জিনিসটা যেন ট্যাবলেট কম্পিউটার মানে ছোটো সাইজ কম্পিউটার আসলে দেখাচ্ছে যে ওই সাইজ দেখা যায়, এবং মোবাইলে আসলে কিন্তু ওরকম যেন অপটিমাইজ ওরকম দেখা যায়। তার আমাদের দুইটা করতে হবে এখানে, একটা করতে হবে ট্যাবলেট, একটা করতে মোবাইল লেআউট। তো প্রথম তুমি কি করবা? প্রথম তুমি করবে হচ্ছে যে মোবাইল লেআউট। তাহলে তোমার জন্য কাজ, এটা করতে একটা টেকনিক। হ্যাঁ, অনেকে বোঝে না, অনেকে শুরুতে কি ট্যাবলেট করা শুরু করে দেয়, তাহলে অনেক পরিবর্তন করতে হয়। বাট শুধু শুরুতে যদি সে মোবাইল লেআউট করে, তাহলে অটোমেটিক্যালি কী হবে? 80% কাজ হয়ে যাবে কিসের? ট্যাবলেট লেআউটের। জাস্ট সে মোবাইল করার পরে 80% যখন হয়ে গেল, মানে তুমি যখন মোবাইল লেআউট করবে তখন ট্যাবলেটেরও 80% কাজ হয়ে যাবে, কিন্তু কাছাকাছি দুইটা। হ্যাঁ, প্রথমে মোবাইল লেআউট করো, তারপর ট্যাবলেট করবা। ট্যাবলেটে দেখবো হয়তো সামান্য কিছু পরিবর্তন করতে হচ্ছে ট্যাবলেট লেআউটে। এখন যদি ক্লায়েন্ট কোনো কারণে বলে যে ট্যাবলেট লেআউট মোবাইল লেআউট ছাড়াও আরও যদি অন্যান্য ভার্সনগুলো বলে, ওয়াইড স্ক্রিন হতে পারে, অনেক ওয়াইড স্ক্রিন কিন্তু আছে, সেক্ষেত্রে যদি বলে, বা স্পেসিফিক কোনো ডিভাইস বলে দেয়, আইফোনে এততে হতে হবে, হ্যাঁ, বা অন্য যে কোনো ফোন হতে পারে, বলে দিতে পারে, সেটা তোমাদের শিখিয়ে দিব। প্রথমে এটা দেখো ওইগুলো তুমি কীভাবে করবা, এই দুইটা পারলে সবগুলোই পারবে। তো আমরা এটা প্রথমে দেখি। তাহলে এই যে তোমাদের ডিজাইনটা দেখালাম, এটা এটা তুমি কোথায় পাবে? এটা তোমাদের আমি দিয়ে দিব। অনলাইনে সার্চ করলে সব জায়গায় আছে অনলাইনে। হ্যাঁ, তুমি অনলাইন লেস ফ্রেমওয়ার্ক লিখে সার্চ করতে পারো, বা মিডিয়া কোয়েরি লিখে সার্চ করলেই, মানে মিডিয়া কোয়েরি, হ্যাঁ, রেসপন্সিভ লিখে সার্চ করবা, দেখবা, হ্যাঁ, চলে আসবে, এরকম লেআউট চলে আসবে। হয়তো সবগুলো একসাথে দেওয়া নেই, এখানে সবগুলো একসাথে করেছি আর কি, হ্যাঁ, সুবিধার্থে। যদি কোনো ক্লায়েন্ট চায় যে কত ওয়াইড চাচ্ছে, তাহলে জানে নেবে যে কত ওয়াইডের মধ্যে যে ডিভাইস চাচ্ছে, সেই ডিভাইসের ওয়াইড কত, অনলাইন থেকে জানবা, আর সেই অনুযায়ী এখানে বসিয়ে দেবে। যে এর মধ্যে কোডগুলো লিখতে হবে, সিএসএস কোড, এই যে এর মধ্যে একবার 1480 পিক্সেল পর্যন্ত দেওয়া আছে এখানে, 1570, 1901, 1480 পিক্সেল, এটা 1920 পিক্সেল পর্যন্ত দেওয়া আছে, মানে বিশাল ওয়াইড। হ্যাঁ, তো চলো আমরা এগুলো করে ফেলি তাহলে। তা আমি প্রথমে যে কাজটি করব, এখান থেকে এই প্রোটা কপি করব, বা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এটা ওপেন করবা। প্রথমে যে এটা তোমাদের পাঠিয়ে দেবো আমি, তোমাদের ইমেইলে দিয়ে দিব, মেইলে এটা তুমি ওপেন করবা, ডাউনলোড করার পর ওপেন করবে এভাবে। ওপেন করে এখানে তুমি এটা কপি করবা, কপি করার পরে যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে এই যে প্রজেক্ট আছে, প্রজেক্টের এই যে সিএসএস ফাইল আছে, এটা ওপেন করবে। ওপেন করে একবার লাস্টের দিকে, সিএসএস ফাইল লাস্টে যেখানে কোড শেষ হয়ে গেছে সেখানে গিয়ে পেস্ট করে দেবে এটা। তাহলে তোমরা আলাদা কি করতে হবে? লিঙ্ক করতে হবে না, তুমি একটা কমেন্টসগুলো বলে দিতে পারো। কমেন্টসগুলো বলে দিতে পারো, রেসপন্সিভ ডিজাইন স্টার্ট হিয়ার, স্টার্ট ফ্রম হিয়ার, এরকম কিছু লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, কমেন্টস করে দিলাম, এখানে লিখে দিলাম এইভাবে। আচ্ছা, যদি তুমি এখানে
আলাদা করতে চাও ফাইলটা, মনে করো এখানে তুমি এই ফাইলটা রেখে দিলা, এটা হচ্ছে সিএসএস ফাইল, স্টাইল ডট সিএসএস ফাইল, এটা আমাদের লিঙ্ক করাই আছে কিন্তু। দেখো আমি যদি এখানে যাই, তোমরা জানো এটা এই আমাদের স্টাইল ডট সিএসএস ফাইল লিঙ্ক করাই আছে হেডে, এখানে কিন্তু লিঙ্ক করাই আছে, দেখো স্টাইল ডট সিএসএস। এখন যদি তুমি মনে করো যে তোমার স্টাইল ডট সিএসএস ব্যবহার করবো না, এটা ব্যবহার করবো না, ঠিক আছে, এটা আলাদা ফাইল করবো, তাহলে কি করতে হবে সে তোমরা জানো। তাহলে আমাদের কি করতে হবে, এই এই রেসপন্সিভ লেস ফ্রেমওয়ার্ক এটা কপি করতে হবে, কপি করে দিতে হবে এর ভিতরে গিয়ে, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পর এই নামটা কপি করলাম, আলাদাভাবে যদি করতে চাই যে ঠিক আছে ওখানে দিব না, তারপর আমাদের কি করতে হবে, ইন্ডেক্স ডট ফাইল ওপেন করে এখানে আমাদের কি করতে হবে, এটা ডুপ্লিকেট করলাম, করে নামটা দিয়ে দেবে এখানে, এবার দিয়ে দিতে হবে, বুঝলা কি। অর্থাৎ এটা হচ্ছে লেস ফ্রেমওয়ার্কের সিএসএস লিঙ্ক, আর এটা হচ্ছে যে আমাদের মেইন ফাইল সিএসএস লিঙ্ক। তাহলে তোমার এখানে কি করতে হবে না, এখানে দরকার হবে না তখন আর, তাহলে এখানে দেওয়ার দরকার হবে না, তাহলে আলাদা লিঙ্ক তুমি এটা করে দিলা, বুঝতে পারলে কি, আলাদা লিঙ্ক করে দিলা এটা, তাহলে এখানে দরকার নেই। বাট এইভাবে দেওয়ার চাইতে আমি মানে এইভাবে আলাদা একটা লিঙ্ক দেওয়ার চাইতে এটা আমার বেশি ভালো লাগে, অর্থাৎ সির সাথে লিঙ্ক করতে। হ্যাঁ, আমি ক্লায়েন্টে এইভাবে কাজ, যত কাজ করেছি এইভাবে করে দিয়েছি, মেন সির সাথে লিঙ্ক করে, হ্যাঁ, মানে এখানে দিয়ে দিচ্ছি আর কি, এখানেই দিয়ে দিছি। তো তোমাদের যেভাবে সুবিধা হয় সুবিধা মনে করো, আলাদা করলে একটু ঝামেলা কম হবে, অত ঝামেলা হবে না। হ্যাঁ, মানে কোডগুলো হিজিবিজি হবে না, একটা ফাইলের মধ্যে অত অত কোড থাকবে না, একটা সুবিধা এটা। প্রথমে ওইভাবে করতাম আলাদাভাবে ফাইল করে। আচ্ছা, তারপর দেখাচ্ছে এইভাবে করা শুরু করেছি, অর্থাৎ একই তাহলে একাধিক লিঙ্ক করতে হচ্ছে না আমাকে, একটা লিঙ্কে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো আমি এটা লিঙ্ক করে দিলাম কিন্তু, হ্যাঁ, মানে আমরা এই রেসপন্সিভের যে কোডগুলো, এই কোডগুলো দিয়ে দিলাম এখানে আমাদের এখানে। এখন তোমার কাজ কি দেখো, এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ওপেন করতে হবে, রানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। আচ্ছা, করার পর এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কন্ট্রোল শিফট এম চাপবা, কন্ট্রোল শিফট এম চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখো এই যেটা কি হয়েছে, এটা কিন্তু 320 পিক্সেল, কত ওয়াইড আমি করবো সর্বপ্রথম এখানে দেখে নিবা। আমরা প্রথম মোবাইলটা করব, এখানে আসলাম, এই যে মোবাইল কোডে আসলাম, আমরা প্রথম কোডে করবো এইটা করবো, মোবাইল লেআউট 320 পিক্সেল, যত উইড আমি মোবাইলের জন্য করবো সবগুলো এখানে লিখতে হবে। এই দেখো, এই যে স্টার্ট মোবাইল লেআউট, এখানে স্টার্ট, এই যে স্টার্ট এখানে, এই যে এন্ড, এন্ড অফ মোবাইল লেআউট, কমেন্টস করে করে তোমাদের সুন্দর বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ফরম্যাট তোমরা ব্যবহার করবা, তো এখানে সবগুলো কোড লিখতে হবে, তাহলে অটোমেটিকলি যখন এই লেআউটে আসবে তখন অটোমেটিকলি পেয়ে যাবে। তাহলে প্রথমে যে কাজটি করব, পুরোপুরি ডিজাইনটা আমরা দেখি। পুরো ডিজাইনে কি আছে, এই নাম যেটা আছে, নামটা প্রথমে নিচে আসবে আমার, হ্যাঁ, কারণ নামটা যেহেতু কেটে যাচ্ছে, সিস্টেমেটিক ওয়েব সার্ভিস, এই ফন্ট সাইজ ছোটো করবো এবং নামটা নিচে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি করব, কন্ট্রোল শিফট এম করলাম, করে এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে সর্বপ্রথম হেডার এরিয়া যেটা আছে, দেখো হেডার এরিয়া কত আছে, 960 পিক্সেল আছে। তাহলে প্রথমে আমরা হেডার এরিয়া কত করব, এখানে 320 পিক্সেল করে দিলাম, 320 করলাম। দেখো 320 করার পর কি হয়েছে, অটোমেটিকলি কিন্তু হেডার এরিয়া ছোট হয়ে গেছে, এই যে 320 করার কারণে। হ্যাঁ, হেডার 320 পিক্সেল করে দিলাম। এবার হচ্ছে যে কি করতে হবে, আমার এই লোগোতে আসলাম। আচ্ছা, লোগোর ফ্রন্ট সাইজ একটু ছোট করে দিব আমরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, লোগোটা হিসেবে যেহেতু ইয়ে আছে, মানে লোগো যেহেতু আমার একটা কি আছে, ইমেজ আছে, তাহলে উইডটা আমার কমাতে হবে, লোগোর একটু ছোট করে দেবো লোগোটা। আচ্ছা, 400 ছিল না, আমার এখানে লোগোর উইড কমালে হবে না, লোগোর উইড জাস্ট তাই থাক, সমস্যা নাই, 400 পিক্সেল। আমি এখানে ইমেজ সাইজ কমিয়ে দিই, এখানে উইড কমিয়ে দিই,
উইড 200 পিক্সেল। আচ্ছা, আরো কমিয়ে দিই, 150 পিক্সেল করে দিলাম। লোগোর ওয়েট 150 পিক্সেল করলাম, বা একটু বড় করা যায়, এর সমস্যা নেই। আচ্ছা, লোগোর ওয়েটটা না কমালেও চলবে। হ্যাঁ, লোগো যে আছে এখানে যেহেতু পুরোপুরি পাচ্ছে এখানে, তবে একটু কমালে সুবিধা হচ্ছে যে নিচে বাকি লেখাটা ধরবে। একটু কমিয়ে দিই খুব। আচ্ছা, ওয়েট হচ্ছে যে এখানে দিলাম 200 পিক্সেল, 200 পিক্স দিলাম। আর একটু 150 দিই, 180। আচ্ছা, 170 করে দিয়েছি। আর মার্জিন লেফট করলাম, একটু মাঝখানে দিয়ে লেফট দিয়ে মাঝখানে দিলাম, এটা 75 করে দিলাম। তাহলে এখন কি করব, এই পুরোটা কপি করতে হবে। ঠিক আছে, এই পুরো লোগো ইমেজ সব পুরোটা কপি করবা। এই কপি করার পরে এটা কোথায় বসাতে হবে, এই যে মোবাইলের মধ্যে বসাতে হবে। এখানে গিয়ে এই যে মোবাইল আছে, মোবাইল লেআউট লেখা আছে, এই যে মেন জিনিস কিন্তু এটা @media অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইড 700, এটা কিন্তু মেইন বিষয়। এবং এটা কার সবসময় কার মধ্যে লিখতে হবে, এই যে ব্র্যাকেট শুরু হয়েছে, এই ব্র্যাকেট শেষ হয়েছে, এই এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। পেস্ট করে দিলাম। তাহলে এখানে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে এভাবেই থাক। আচ্ছা, এটা দিলাম। এখন দেওয়ার পরে কি হবে দেখো, আমি যেটা দিয়েছি, আমি যদি রিলোড করি, এটা সেভ করলাম, রিলোড করলে কি হবে দেখো, এটা অটোমেটিকলি পেয়ে যাবে কিন্তু দেখো। আর রিলোড করছি কিন্তু আর কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, অটোমেটিক কিন্তু পেয়ে গেছে। দেখো এই যে কত 170 পিক্সেল পেয়েছে, এবং মার্জিন 75 পিক্সেল পেয়েছে। দেখো এখানে মার্জিন লেফট এই যে 50 পিক্সেল, যেটা মেইন ওয়াইডে ছিল সেটা কিন্তু কেটে গেছে, কেটে দেখাচ্ছে। হ্যাঁ, যেটা 19 নম্বর লাইনে দেওয়া আছে মেইন সিএসএস এর। এখন এই যেটা যেটা দিয়েছি এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড পেয়ে যাচ্ছে। আর যদি আমি বড় মোবাইলে যাই, দেখো, তবে এখানে কেটে দিই, দেখো এখন কিন্তু ঠিকই পাচ্ছে পুরোটাই। হ্যাঁ, এখন পুরোটাই পাচ্ছে। কিন্তু যখন আমি কন্ট্রোল শিফটে মোবাইল থেকে যখন এই ওয়েবসাইট ব্রাউজ করা হবে, এখন অটোমেটিক্যালি কি হবে, তখন এটা এই ছোট হয়ে যাবে, এটা ডিজাইন এই সাইজটা। কারণ আমরা কি করব, নিচের লেখাটা নিয়ে আসবো এখানে। এখানে রাইট ক্লিক করলাম, ইনস্পেক্ট করলাম, হেডারে ঢুকলাম, এরপরে এই যে হেডিংটা ইয়ে করতে হবে। উইড কত দেওয়া আছে, হেডিং এর উইড আমরা দেওয়া আছে এখানে 560, আমরা এখানে 320 করে দেব। একটা বিষয় লক্ষণীয়, আমরা হেড এরিয়া 960 আছে না, হেড এরিয়াটা কমিয়ে দিতে পারি, এখানে এখানে 320 করে দিতে পারি হেড এরিয়া। এটা কপি করি, এর উপরে দিয়ে এটা দিলাম। এটা কত, 320 পিক্সেল। সেভ করলাম, এবার রিলোড করলাম। আচ্ছা, এখন দেখো হেডার এরিয়া 320 পিক্সেল করলাম, এটা তো পুরো হেডার এর মধ্যে আছে, তো এটা কিছু কাজ চলে আসছে। কিন্তু এখন যে কাজটা করব, এটাতে রাইট ক্লিক করলাম, এই লেখার উপর যে হেডিং যেটা আছে আমাদের, এটার কি দেওয়া দেখো, হেডিং এর উইডো কত দেওয়া আছে, 560 পিক্সেল দেওয়া আছে। এটা আমরা 320 পিক্সেল করে দিতে পারি, 320 পিক্সেল। দেখো 320 পিক্সেল করার পর অনেকটা পর কি হয়েছে, মোটামুটি মাঝখানে চলে আসছে এটা, এই যে। হ্যাঁ, আর আমাদের যে কাজটি করতে হবে, আচ্ছা এখন দেখো এটা এরপরে দিব, হেডিং যেহেতু লোগোর পরে আছে, লোগোর পরে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ওভারফ্লো হেডের এখানে দরকার নেই, কারণ ওভারফ্লো হেডেন অটোমেটিক্যালি কাজ করতেছে। হ্যাঁ, যেহেতু আমরা ওভারফ্লো হেডে কাজ করিনি, যে কোডের কাজ করব শুধু সেই কোড রাখবো আমরা এখানে। হ্যাঁ, মানে যে কোডটা আমার এখানে পরিবর্তন করব, শুধু সেই পরিবর্তন করা কোডটা কোথায় রাখবো, এই মোবাইল লেআউটের মধ্যে রাখবো। ঠিক আছে, আর যেটা পরিবর্তন করি নাই সেই কোডটা লেখার দরকার নেই, সেটা তো আছে অলরেডি উপরে, যে আমাদের মেইন সিএসএস সেটা আছেই, সেটা পরিবর্তন করা কোডটা লিখবো। কারণ আমি রিলোড করলাম, দেখো থেকে গেল।
এখন আমরা কি করতে হবে, এটা ফন্ট সাইজ ছোট করতে হবে, কারণ এটা কেটে যা আছে। তাহলে ফন্ট সাইজ 35 পিক্সেল আছে এখানে, এটা কত করব, 30 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, এরপর হেডিং এই এটা কপি করব, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমি কি করেছি, এখানে টেক্সট লাইন কিন্তু আমাদের কিছু করিনি, টেক্সট লাইন সেন্টার এটা অটোমেটিক্যালি ওখান থেকে পাবে। ফন্ট ফ্যামিলি আলজের এটা দরকার নাই, এগুলো অটোমেটিক্যালি ওখান থেকে পাবে। ঠিক আছে, এর কোনো পরিবর্তন করিনি, খালি পরিবর্তন করেছি ফন্ট সাইজ কত ছিল, এখানে 35 পিক্সেল ছিল, আমরা এখানে 30 পিক্সেল করছি, ওটা দিলাম। আর মেইন ডিজাইনটা ওখান থেকেই পাবে। রিলোড করলাম, তাহলে দেখো এটা হয়ে গেল, আমাদের রেসপন্সিভ কিন্তু হয়ে গেল, হেডার এরিয়া, হেডার এরিয়া রেসপন্সিভ কমপ্লিট। এখন আমি কেটে দিই, এখানে দেখো এই যে এখন ডেস্কটপ থেকে পাচ্ছে, তুমি এখানে রাইট ক্লিক করে দেখতে পাবা যে এখন এই যে আমাদের যেটা লোগো, দেখো লোগো উইথ 50 পিক্সেল পাচ্ছে, কিন্তু মার্জিন লেফট কত, 50 পিক্সেল। আর আচ্ছা, এখানে ক্লিক করলে কিন্তু আসবে, তোমার ডান দিকে দেখতে পাচ্ছ এই যে এখানে মোবাইল একটা চিহ্ন দেওয়া আছে, মোবাইলের চিহ্নে ক্লিক করলে কিন্তু আসবে এরকম, অথবা কন্ট্রোল শিফট এম চাপলেও আসবে। এখন দেখো এখানে যদি আমি বড় ওয়াইড হয় তাহলে 50 কি দেখাচ্ছে, পিক্সেল। আর যেখানে মোবাইল লেআউটে যাই, দেখো এই যে কত দেখাচ্ছে এখানে, এই যে মার্জিন লেফট 75 পিক্সেল, হ্যাঁ, এবং মার্জিন লেফট এই যে 50 পিক্সেল কেটে গেছে, দেখো অটোমেটিক্যালি। আবার বাড়িয়ে দিই, আবার দেখো চলে আসছে। যে তুমি যখন যে ডিভাইসে যাবে, যখন হাইটটা ছোট হয়ে যাবে উইডটা, তখন মোবাইল থেকে পাবে বা ট্যাবলেট থেকে পাবে, আর যখন উইডটা বড় হবে তখন মেন সিএসসি থেকে পাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা এখানে দেখলাম এই যে মোবাইলে অটোমেটিক পেয়ে যাচ্ছে। এবার এখানে যদি রাইট ক্লিক করি, তাহলে দেখো এখানে 30 পিক্সেল পাচ্ছে, এই যে ফন্ট সাইজ কত, 30 পিক্সেল পাচ্ছে। এই যে ফন্ট সাইজ 35 পিক্সেল কেটে গেছে। এটাই হচ্ছে মেইন বিষয় রেসপন্সিভ। আশা করি তোমাদের বুঝতে পেরেছি। মেনুটা কীভাবে করবা, তাহলে এখানে আগের মতো মেনু চলে যাও। আমাদের তাহলে হেডার এরিয়া শেষ কিন্তু রেসপন্সিভ করা, হ্যাঁ। হচ্ছে যে মেনু এরিয়াতে, তাহলে মেনু এরিয়া 960 পিক্সেল দেওয়া আছে, মেনু এরিয়া কমিয়ে দাও, 320 পিক্সেল করে দাও, 320 পিক্সেল। ঠিক আছে, দিয়ে দিলাম 320 পিক্সেল। এখানে অনেক কিছু আছে তোমার জানো, মেনু 320 পিক্সেল করলাম, তারপরে দেখাচ্ছে এখানে মেনু আছে, মার্জিন লেফট 135 দেওয়া আছে, তুমি আরো কমিয়ে দাও, একবারে মাঝখানে দিয়ে দাও। আচ্ছা, বা বাম দিকে দিতে পারো, আচ্ছা মাঝখানেই থাক, আচ্ছা এদিকে বাম দিকেই দিই। আচ্ছা, এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, এটা সাইজ ছোট করে দিতে পারি, হ্যাঁ, ফন্ট সাইজ ছোট করতে পারি। এখানে আমরা এটা 0 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন লেফট 0 পিক্সেল মনে করো, 0 পিক্সেল। আর এখানে গিয়ে ফন্ট সাইজ কি করব আমরা, ফন্ট সাইজ ছোট করে দিলাম এখানে গিয়ে, দেখো এত ছোট করা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। আচ্ছা, ফন্ট সাইজ মোটামুটি 15 পিক্সেল। আর প্যাডিং তো আসলে 10 পিক্সেল। আচ্ছা, এখানে প্যাডিং চলো কমিয়ে দিতে পারো। আচ্ছা, প্যাডিং কমিয়ে দিলে এক লাইনে চলে আসছে এখানে, ঠিক আছে, মেনুর তখন এক লাইনে চলে আসছে। আর এখানে গিয়ে তুমি চাইলে প্যাডিং এ ফেলে দিতে পারো, উপরে নিচে প্যাডিং হবে না, শুধু ডানে বামে প্যাডিং হবে। আচ্ছা, প্যাডিং এ ভেবে দিলাম 10px আর 10px।
আচ্ছা, ডানে বামে আমি কমিয়ে দিচ্ছি। এটা 0 পিক্স থাকছে। আচ্ছা, এরকম থাকতে পারে। আর এটার ক্ষেত্রে আরেকটা বিষয় হতে হবে, সেটা হচ্ছে মার্জিন লেফট। মার্জিন লেফট। আচ্ছা, এটাকে মার্জিন লেফট দরকার নাই। আচ্ছা, এখন দেখো এটা কি করবা। এটা হচ্ছে যে মাঝখানে নিলাম, সরি এটা দিয়ে দিলাম এখানে গিয়ে পুরোটাই। এটা কোথায় দিব? মোবাইল স্ক্রিনে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কালারটা কেটে দিলাম। কালার এখানে চেঞ্জ করি নাই, টেক্সট চেঞ্জ করি নাই, তাহলে ফন্ট সাইজ চেঞ্জ করেছি আর প্যাডিং চেঞ্জ করেছি। ঠিক আছে। আর আমরা একটা সেটা হচ্ছে যে এই মেনুটা চেঞ্জ করেছি, মেনু এরিয়া এটা করে 320 পিক্সেল দিয়েছি। তাহলে আমরা এখানে এগুলো দরকার নেই, এগুলো আমরা চেঞ্জ করি নাই। আচ্ছা, আর একটা কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে গিয়ে যেটা মেনু এরিয়া, যেটা মেনু, আচ্ছা ইউএল যেটা আছে একে মার্জিন লেফট দিয়ে দিব। মার্জিন লেফট 5 পিক্স। দেখো একটু মাঝখানে দিলে কি হবে, ভালো লাগবে দেখতে। এটা এটা মাঝখানে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে। তাহলে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট ব্লগ, তো 38 39 40 40 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা মেনু ইউএল এ দিব। হ্যাঁ, আচ্ছা মেনু ইউএল এখানে খালি পেস্ট করে দিব আর কি, মেনু ইউএল। তাহলে আমাদের এখানে মার্জিন 0 থাকবে না, প্যাডিং এর দরকার নাই, মার্জিন লেফট। আমি শুধু মার্জিন লেফট দিয়েছি এখানে। আচ্ছা, এবার আমরা রিলোড করি। দেখো, আচ্ছা এখানে কিছু একটা আমরা করেছিলাম, মানে চেঞ্জ করেছিলাম, মার্জিন লেফট 40 পিক্সেল হয়ে গেছে। ও আচ্ছা, 0 পিক্সেলটা কত পিক্সেল ছিল? আচ্ছা, কিছু একটা চেঞ্জ করেছিলাম আমরা, এই যে এইটা কিন্তু এটা দেওয়া হয়নি ওখানে, রিলোড করার পর চলে গেছে। হ্যাঁ, এই বেশি হয়ে গেছে। এটা 0 পিক্সেল করেছিলাম। তাহলে মেনুর এই যে মানটা 0 পিক্সেল করেছিলাম। আচ্ছা, এখন রিলোড করলে আর যাবে না। হ্যাঁ, যেটা আমরা এখানে দিয়েছিলাম না, এই জন্যই চলে যাচ্ছিল।
আচ্ছা, এইটা আর একটু বাম দিকে আসলে বেশি ভালো লাগতো। আচ্ছা, এখানে থাক, 1 পিক্সেল থাক, তাহলে একবার সমান সমান দেখাচ্ছে, তাহলে ভালো লাগছে দেখতে। তাহলে একটু ফন্ট সাইজ বাড়াতে পারি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম। তাহলে হোম, অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, কন্ট্যাক্ট, ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম। আর এখানে গিয়ে মার্জিন লেফট 40 পিক্সেল দেওয়া আছে এখানে, আমি একটু বাম দিকে দিয়ে আরো এটা 30 পিক্সেল করে দিলাম। তিরিশ পিক্সেল দিলাম এটা। তাহলে মেনু ইউএল এ মার্জিন 30 পিক্সেল এটা। আচ্ছা, তাহলে আমি ম্যানুয়ালি করলাম এটা, হ্যাঁ। দেখো, তাহলে আমাদের এটা হয়ে গেছে, রিলোড করলে যাবে না, এই যে, ঠিক আছে, এই যে, তাহলে আমাদের এটা হয়ে গেল যে হোম, এই যে অ্যাবাউট, সার্ভিস, ব্লগ, এই যে কন্ট্রাক্ট, হ্যাঁ। তো এখন দেখাচ্ছে যে আমাদের মেনুটা হয়ে গেল। আচ্ছা, এটা কি একটা দিয়েছিলাম কিন্তু এখন আপডেট করা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় 2 পিক্সেল আছে, 1 পিক্সেল করেছিলাম। এবার ঠিক আছে, মানে মানে হতে হবে প্রফেশনাল কাজ, বুঝলাম, যেন ঠিক আছে এই সাইডে, মানে সমান সমান যেন হয় দেখতে, খুব বেশি যেন ইয়ে না হয়। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল, আমাদের কিসের কাজ শেষ এটা, এটা হচ্ছে আমাদের হেডারের কাজ শেষ, এবং আমাদের এটা মেনুর কাজ শেষ। আর আমাদের এখানে কাজ করতে হবে, কোথায়, ব্যানার এরিয়ার কাজ। আমি ব্যানার এরিয়া পর্যন্ত কাজ তোমাদের করে দিব, আর বাকি তোমরা কাজে তোমরা করবে এটা। এটা ছোট করবে, এটা কি হবে, এটা জাস্ট একটা নিচে একটা আসতে হবে, না পুরোটাই করে দিই তোমাদের, তারপর বাকিগুলো তোমরা নিজেরা করবা। আচ্ছা, এটা করি এবার আমরা, এটা রাইট ক্লিক করলাম, করার ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া কি কত দেবো, 960 আছে, 320 পিক্সেল দিব। তিনশো বিশ পিক্সেল দিলাম, ঠিক আছে, এটা দিয়ে দাও, কপি করো ওখানে, এইখানে গিয়ে। আচ্ছা, এরপর কি করবো আমরা, এখন দেখো এখানে ক্লিক করে দিলাম, ইমেজটা ছোট করে দেবো, এটা যে ব্যানার লেফট যেটা আছে, ব্যানার লেফট টু হোয়াইট কত আছে, 460 পিক্সেল। প্রথমে এটা আমরা কমাবো, ব্যানার লেফট আমি 320 পিক্সেল করে দিই, 320 পিক্সেল করলাম, ঠিক আছে। আর এখানে ফ্লট লেফটটা কেটে দিলাম। আচ্ছা, ফ্লট লেফট থাক, দেখি, ফ্লট লেফট কেটে দিলাম। আচ্ছা, ইমেজ সাইজ কমিয়ে দিব, তাহলে এখানে ইমেজ সাইজ করব উইড 200 পিক্সেল দিলাম। দেখো, ওই 200 পিক্সেল তারপর কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক্যালি। আমি একটু বাড়াতে চাই, আর একটু ইমেজ সাইজ একটু বাড়াবো, তাহলে বাড়াতে পারি কিন্তু, তাহলে একটু ভালো লাগবে দেখতে। 250 পিক্সেল, 50 পিক্সেল দিলাম, ঠিক আছে, তাহলে একটু বেশি ভালো লাগছে দেখতে। 250 পিক্সেল দিলাম, তাহলে আমরা এটা ইয়ে করি, কপি করি। সর্বপ্রথম কি দিয়েছি আমরা, ব্যানার এরিয়া, এটা পরিবর্তন করেছি। তারপর আমরা ব্যানার লেফট এটা দিয়ে এবার এটা কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম।
আচ্ছা, আমাদের ফ্লট লেফট এখানে দরকার নেই, আমরা যে কোনো কিছু করি নাই, শুধু যেটা পরিবর্তন করি সেটা দিব। ইমেজে ক্লিক করলাম, ইমেজের কোডটা কপি করলাম, কপি করে এর নিচে দিলাম ব্যানার ইমেজ। তাহলে মার্জিন লেফট পরিবর্তন করেছি কি? করি নাই। টপ করি নাই, খালি উইডথটা পরিবর্তন করেছি 250 পিক্সেল। তাহলে আমাদের এগুলো দরকার নেই এই কোডগুলোর। আচ্ছা, রিলোড করলাম। এবার দেখো আমাদের কিন্তু হয়ে গেছে রেসপন্সিভিটা, মানে এই অংশটা। বাট নিচে এটা কিন্তু হয় নাই, নিচে অংশটা কিন্তু কেটে যাচ্ছে লেখায়, দেখো কেটে যাওয়া যাবে না। তাহলে আমরা এই অংশটা পরিবর্তন করতে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো ইমেজ কিন্তু বড় দেখাচ্ছে। এটা মানে কি? এখন তো ডেস্কটপ থেকে পাচ্ছে। তুমি যদি রাইট ক্লিক করো তাহলে ইমেজের পুরো উইডথ দেখতে পাবা। এই দেখো এখন ইমেজের পুরো উইডথ দেখতে পাচ্ছ, কিন্তু পুরো ইমেজের উইডথটা, এবং এই 460 পিক্সেল দেখতে পাচ্ছ, ব্যানার এরিয়া 960 পিক্সেল দেখতে পাচ্ছ। বাট আমি যদি এখানে ইয়েতে ক্লিক করি, এই দেখো মোবাইলে ক্লিক করলে অটোমেটিক্যালি এই যে ইমেজটা কি হয়েছে, 300 দেখো 20 পিক্সেল, এই যে উইডথ 320, ব্যানার এরিয়া কত পাচ্ছে? 320 পাচ্ছে। দেখো এই যে 320 পিক্সেল পাচ্ছে। হ্যাঁ, এবং যদি ইমেজে ক্লিক করি, এই যে ইমেজ 250 পিক্সেল পাচ্ছে উইডথ। এই যে বড় ইমেজটা ছোট হয়ে গেছে। বুঝতে পারলা কি? এবার আমরা এটা করব, এখানে ক্লিক করলাম, এবার হচ্ছে ব্যানার রাইট আর উইডথটা কমিয়ে দিই, 320 পিক্সেল করে দিই, 320 পিক্সেল এটা করে 320 পিক্সেল করে দিলাম। এবার কপি করো, এটা কপি করে এখানে দিয়ে দাও। তাহলে ওভারফ্লো হিডেন দরকার নেই আমার। আচ্ছা, রিলোড করলাম। আচ্ছা, এবার হচ্ছে কি করবো আমরা, এখানে আমার ছিলাম, আমরা এটা পরিবর্তন করছিলাম। তাহলে আমরা এখানে ব্যানার এরিয়া রাইটে গেলাম, 320 পিক্সেল দিলাম, এটা 320 দিয়েছি। এবার নিচে এসে আমরা এই যে ব্যানার যেটা হেডিং, হেডিং এর আমরা ফন্ট সাইজ কমিয়ে দিব। হ্যাঁ, কারণ ফন্ট সাইজ অনেক বড় হয়ে গেছে, ফন্ট সাইজ কমিয়ে দিলাম হেডিং এর, এরকম দিলাম। ফন্ট সাইজ 40 পিক্সেল। আর এখানে গিয়ে টেক্সট লাইন সেন্টার করে দিব, টেক্সট লাইন সেন্টার। ঠিক আছে, দেখো দেখতে ভালো লাগছে। দেখো তারপরে এটা হয়ে গেল। তাহলে কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিব। ও সরি, আমাকে এ সহ কপি করতে হবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। আর মার্জিন টপ দরকার নাই, ফন্ট সাইজ 40 পিক্সেল, ঠিক আছে, এগুলো আমার দরকার নেই। রিলোড করি, এবার ঠিক আছে। আচ্ছা, ও টেক্সট লাইন সেন্টারটা বাদ দিয়েছে, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, এর মাঝখানে চলে আসছে। আচ্ছা, এবার আমরা এটাকে লেখাটা করতে হবে। এটাকে হচ্ছে আমরা কি করব, প্যাডিং 30 পিক্সেল দেওয়া আছে, জাস্টিফাই। আচ্ছা, প্রথমে আমরা এই পি যেটা আছে, পিতে প্যাডিং দিই। আচ্ছা, পি এইচ1 বি, আচ্ছা আর একটা পি, এইটা মেইন পি। আচ্ছা, এটা পি, প্যাডিং রাইট দেওয়া আছে এত পিক্সেল। আচ্ছা, আমি চারিদিকে প্যাডিং দেবো। প্যাডিং ডানে বামে, শুধু ডানে বামে প্যাডিং দেবো আমি।
তাহলে এখানে আমি 0 করে দিলাম প্যাডিং, 0 পিক্সেল, আর উপরে নিচে 0 পিক্সেল। হ্যাঁ, আর ডানে বামে হচ্ছে মনে করো 5 পিক্সেল দিয়ে শুরু করি, 5 পিক্সেল দিলাম। ও প্যাডিং রাইট হয়ে গেছে না, শুধু প্যাডিং হবে এটা। আচ্ছা, ডানে বামে দিলাম আমি হচ্ছে 15 পিক্সেল, একটু বাড়িয়ে দাও তাতে একটা সুন্দর হবে দেখতে। এই যে মোটামুটি 30 পিক্সেলে দেখতে সুন্দর লাগছে এই যে। হ্যাঁ, এই যে সুন্দর চলে আসছে এর নিচে, এই যে তাহলে 30 পিক্সেল এটা। এখানে আসলাম, কপি করলাম, এরপর এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে আমার টেক্সট লাইন জাস্টিফাই দরকার নেই, কারণ এটা অলরেডি আমরা কাজ করি নাই। এখানে সেভ করলাম, রিলোড। আচ্ছা, তাহলে আমাদের এখানে হয়ে গেল, তাহলে আমাদের এই এরিয়ার কাজ শেষ। আচ্ছা, কিন্তু এখানে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে দেখো এই ছবির মধ্যে এটার মধ্যে অনেক ডিফারেন্স, এখানে গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ, তো আমার গ্যাপটা কমাতে হবে, কিন্তু দেখতে ভালো লাগছে না, এই জন্য ডিজাইনটা প্রফেশনাল মানে করতে হবে। আচ্ছা, এখানে দেখো অনেক বড় কি হয়েছে, এই যে একটা ইয়ে পড়ে গেছে, এই যে উপরে যে এখানে গিয়ে দেখো অনেক বড় হচ্ছে, যেখানে একটা মার্জিন টপ পড়ে গেছে, মার্জিন টপ কমাতে হবে এটা। সরি সরি সরি, বেশি হয়ে গেছে। কি করছে এখানে? আচ্ছা, বাদ দিলাম এটা। এখানে গিয়ে মার্জিন টপ 125 পিক্সেল দেওয়া আছে। বেশি চিপে ধরেছিলাম, বুঝলা, এই জন্য চলে গেছে বেশি উপরে। হ্যাঁ, আচ্ছা 40 পিক্সেল দিটা। আচ্ছা, মোটামুটি এরকম থাকলে ভালো লাগবে, তাই না? 40 পিক্সেল এরকম থাক। তাহলে এটা মার্জিন টপ কত, 40 পিক্সেল দিব। এটা কপি করলাম, আর এটা দিয়েছি ব্যানার রাইট H1, ব্যানার রাইট H1, এখানে গিয়ে দিয়ে দেবো এটা মার্জিন টপ 40 পিক্সেল। তাহলে আমাদের কি হলো, দেখতে ভালো লাগছে কোন, দেখো এই যে ডিজাইনটা, এই যে এটা আমাদের হয়ে গেছে হেডার এরিয়ার কাজ, এটা মেনু এরিয়ার কাজ, এটা হচ্ছে যে আমাদের ব্যানার এরিয়ার কাজ, এটাও কমপ্লিট। ঠিক আছে, ব্যানার এরিয়ার কাজ কমপ্লিট। এখন দেখো আমাদের এটার কাজ করতে হবে। হ্যাঁ, এটার কাজ খুবই সহজ হবে। কারণটা দেখো, আমি যদি এখানে পুরোটা দেখি, এখানে কয়টা অংশে বিভক্ত আছে, 1 2 3টা অংশে। আমার ফ্লট লেফট করা আছে, শুধু ফ্লট লেফটটা বাদ দিয়ে দিব, তাহলে দেখো অটোমেটিক্যালি একটা নিচে একটা চলে আসছে। হ্যাঁ, এই এরিয়ার ক্ষেত্রে। তাহলে চলো দেখি, তাহলে কন্ট্রোল শিফট এম গেলাম, যাওয়ার পরে এটা কি করব আমরা, এখানে রাইট ক্লিক করলাম, করার পর আমার এখানে কি এরিয়া, সার্ভিস এরিয়া আছে, অল সার্ভিস এরিয়া 960 পিক্সেল দেওয়া আছে, কত 320 পিক্সেল করে দেবো, এটা 320 পিক্সেল করে দিলাম। এখন দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, একটা 320 পিক্সেল করে সবগুলো দেখো চলে আসছে অটোমেটিক্যালি। দেখো এই যে আমাদের কিন্তু এখানে কিছু করতে হয়নি আর, অল সার্ভিস দেখো, আর গ্রাফিক ডিজাইন রিড মোর, এই যে কিছুই করি না, খালি কি করলাম, আর শুধু সার্ভিস এরিয়া যেটা, পুরো সার্ভিস এরিয়া যেটা করেছি আমরা এখান থেকে, শুধু আমি সার্ভিস এরিয়া চেঞ্জ করে দিলাম। এখানে সার্ভিস এরিয়া কত হচ্ছে, এখানে 960 ছিল 320 পিক্সেল করে দিলাম। তোমাকে আর কিছুই করতে হচ্ছে না, তাহলে খালি একটা পরিবর্তন করে দিলে হয়ে গেল।
এখানে করে পেস্ট করে দিলাম। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য রাখবো সবসময়, এই যে মনে করো যে ইয়েটা মানে ব্র্যাকেটটা, হ্যাঁ, এই ব্র্যাকেটটা যেন ছাড়া না পড়ে, বেশি না হয়, তাহলে কিন্তু ডিজাইন উলটপালট হয়ে যাবে, আর কাজ করবে না। ইন্ডিয়ান একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ঘটনা, ও ইন্ডিয়ান না, এই মানে অন্য একটা ক্লায়েন্টের প্রথম প্রথম যখন একটা প্রজেক্ট পেয়েছিলাম, একটা ক্লায়েন্টের রেসপন্সিভ ডিজাইন করতে হবে, হুম, তো ওই ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এই ঘটনা ঘটেছিল আমাদের। পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এবং এই একটা বেশি পড়ে গেছিল, ব্র্যাকেট পড়ে দেখা সব ডিজাইনগুলো প্লট হয়ে গেছে, আর ঠিক মতো কোড কাজ করছে না। আচ্ছা, এখন দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, এই যে, হ্যাঁ, এই যে আমরা এগুলোতে যাই, এগুলো আর কিছু পরিবর্তন করতে হচ্ছে না। এখানে ওয়েট 300, কারণ এখানে কাউন্ট কি আছে, আমরা ওয়েট 300 করে দিয়েছি, দেখো এখানে এই যে ওয়েট 300 পিক্সেল, আমার এই যে প্রত্যেকটা সার্ভিসের ওয়েট 300 পিক্সেল করে দেওয়া আছে, এই যে, এই জন্য আমাকে কি করতে হলো না, আর কিছু পরিবর্তন করতে হলো না। তাহলে অটোমেটিক একটা পরিবর্তন করেই তিনটে মানে পুরো সার্ভিস রেটে চেঞ্জ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের। আর কি করতে হবে, আমাদের কপিরাইটটা করতে হবে, কপিরাইটটা করলে হয়ে যাবে। তাহলে আমরা এখানে ফোটার কপিরাইটে আসলাম, এর উইথ টুইট দেওয়া নাই ফোটার কপিরাইটে। তারপরে কপিরাইট, এখানে উইথ দিয়েছি কত, 360 পিক্সেল। তাহলে যদি এটা আমি ফুটার এরিয়া কোনো উইথ দেওয়া নেই, যদি আমি এখানে উইথ উল্লেখ করে দিই যে ফুটার উইথ হবে 320 পিক্সেল, ঠিক আছে, কারণ উইথ না থাকলে কোনো উইথ দিতে হবে, 320 পিক্সেল করে দিলাম। আচ্ছা, আচ্ছা, সোশ্যাল এর উইথ দেওয়া 600 পিক্সেল, ঠিক আছে, এটা আমি 320 পিক্সেল করে দিলাম, 320 পিক্সেল, পিক্সেল ডাবল হয়ে গেছে। আচ্ছা দেখো, অটোমেটিক চলে আসছে কিন্তু এখানে সোশ্যাল আইকনগুলো এখানে চলে আসছে। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আছে, তোমার সোশ্যাল আইকনগুলো উপরে থাকতে হবে, আর কপিরাইট সবসময় নিচে থাকে, কপিরাইটের নিচে সোশ্যাল আইকন থাকলে বানাবে না, হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। তাহলে প্রথমবার এগুলো দিয়ে আসি, চলো। আচ্ছা, শুরু থেকে দিই আমরা ফুটার এরিয়া, তাহলে এখানে আমরা শুধু উইথটা চেঞ্জ করেছি, এটা দিয়ে দিলাম, রিলোড করলাম। আচ্ছা, তারপরে ফুটার এরিয়ার মধ্যে আমাদের কি আছে, কপিরাইট আছে, 360 দেওয়া আছে, এটা কপিরাইট আমরা কি দিব, 320 পিক্সেল দিব, 320 পিক্সেল, হ্যাঁ, দিয়ে দিলাম। আচ্ছা, ফ্লট লেফট বাদ দিয়ে দিব এখান থেকে, ফ্লট লেফট, আচ্ছা ফ্লট লেফট থাক, দেখি আমরা এটাকে দিয়ে দিই ওখানে গিয়ে। আচ্ছা, এখন আমরা আচ্ছা যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা সোশ্যাল মিডিয়া, এটা 320 পিক্সেল করে দিই, তারপর আমরা দেখি কি ঘটতেছে, হ্যাঁ, 320 পিক্সেল। আচ্ছা, রিলোড করলাম। আচ্ছা, সর্বরে চলে আসার কথা বাম দিকে, চলে আসছে বাম দিকে। আচ্ছা, এখন আমরা যেটা করতে হবে, এটা কিন্তু পুরোপুরি আসে নাই, হুম, কপিরাইটটা পুরোপুরি আসে নাই, তাই কপিরাইট পিতে ক্লিক করলাম, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে এত, ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি, এই ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি,
20 পিক্সেল দিলাম। হ্যাঁ, তাহলে পুরোপুরি দেখাচ্ছে। আচ্ছা, এখানে দরকার নাই এগুলো। আচ্ছা, ছেড়ে দিলাম। আচ্ছা, এডিস থাকলে যেতে দেখাচ্ছে একটু উপরে থেকে বেশি ভালো লাগলো, বুঝলাম। যে কাজটা করতে হবে আমাদের, যেটা ডান দিকে আছে এটা যে নিচে চলে আসছে, সোশ্যাল আইকনটা ডান দিকে আছে, আর এটা বাম দিকে আছে। হ্যাঁ, তো আমরা যেটা করব, এটাকে কপিরাইটকে পজিশন অ্যাবসলিউট করে দিলাম। হ্যাঁ, দিয়ে মার্জিন টপ দিয়ে দিব। কত পিক্সেল? 30 পিক্সেল দিলাম। তাহলে নিচে চলে আসবে এটা। মিষ্টি, বুঝতে পারলা কি? এই পজিশন অ্যাবসলিউট করে এই যেতেই আছে। আচ্ছা, আমরা পজিশন অ্যাবসলিউট করে কি করলাম, একে মার্জিন টপ দিয়ে দিলাম 80 পিক্সেল বা 85 পিক্সেল। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, আর একটু উপরে দিই, এটা 75, 76 পিক্সেল, 77 পিক্সেল, 78 পিক্সেল, 79। আচ্ছা, 80 পিক্সেল দিলাম। ঠিক আছে, আর এটা একটু উপরে গেলে ভালো লাগবে দেখতে। সাথে না থাকে, তাহলে আমরা এটা দিয়ে দিই আপাতত। এখানে দিলাম। তিনটায় চেঞ্জ করেছি, তিনটায় থাকবে এখানে। রিলোড করে দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু উপরে দিই। এখানে আমাদের ইমেজ যেগুলো দেওয়া আছে, এখানে প্যাডিং একটু কমিয়ে দিই। হ্যাঁ, এখানে 5 পিক্সেল বা 4 পিক্সেল দিই, তাহলে উপরে চলে গেল। আচ্ছা, প্যাডিংটা বাদ দিয়ে দিলাম এখানে। প্যাডিং বাদ দিলে ভালো লাগছে না দেখতে, যে সবই ঠিক আছে কিন্তু ভালো লাগছে না দেখতে। আচ্ছা, দেখি অন্য কিছু করা যায় কিনা। ফাঁকা ফাঁকা হলে দেখতে বেশি ভালো লাগছে। এ দেওয়া আছে 5 পিক্সেল প্যাডিং, ফ্লট রাইট, মার্জিন। আচ্ছা, মার্জিন রাইট দেওয়া আছে বেশি, এটা কমিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি আর প্যাডিং কমাতে হবে না। এই চলে গেছে। আচ্ছা, 44 পিক্সেল। তারপর জাস্ট এখানে প্যাডিংটা কমিয়ে দিলাম, মার্জিন রাইটটা কমিয়ে দিলাম, এর উপরে চলে গেল এটা। তাহলে এটা আমি কি করলাম, কপি করে দিয়ে দিলাম এখানে। সোশ্যাল আইকনস এখানে দিই কাছাকাছি। ইউএল ফ্লট রাইট দরকার নেই এখানে, শুধু আমি মার্জিন রাইটটা কমিয়ে দিলাম। রিলোড করলাম, এখন দেখো দেখতে ভালো লাগছে। অর্থাৎ আমরা এখানে এসে এখন উপরে চলে আসে, এটা একটু এটা আরেকটু উপরে উঠিয়ে দিই। পি যেটা আছে, আচ্ছা এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিই।
আচ্ছা, এটা এখানে আছে, এটা এখানে আছে। ফুটার এরিয়া। আচ্ছা, ফুটার একটা হাইট বাড়াতে হবে, বুঝলা? একটু হাইট বাড়ালে ভালো লাগবে দেখতে ফুটার এরিয়া। সরি, এই যে ফুটার এরিয়া 135। আচ্ছা, 150 করে দিলাম। হাইট 150 করলাম। আর এটা একটু 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 বাম দিকে সরাতে হবে, তাহলে ঠেকে যাচ্ছে মনে হচ্ছে। মাঝখানে অবশ্য আছে, মাঝখানে আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোন এক জায়গাতে একটা উইড পাচ্ছে, হ্যাঁ? উপরে নিচে স্কল থাকবে, ডানে বামে কোনো স্কল থাকবে না। এই স্কল বার যেটা আসছে, এই স্কল বার থাকবে না। কোন একটা উইড পাচ্ছে, যেটা দেওয়া আছে অটোমেটিক, সেই উইডটা পাচ্ছে এখান থেকে। এই স্কল বার নিচে দেখাবে না, যখন আমি এটা থাকবে স্কল বার দেখাবে না নিচে। তাহলে কোনো একটা 960 পিক্সেল উইড পাচ্ছে এখান থেকে, যে দেওয়া আছে অটোমেটিক্যালি। এটা খুঁজে বের করতে হবে। এই যে এই র্যাপারটা দেওয়া আছে কত পিক্সেল, 960 পিক্সেল। এই জন্য কি হচ্ছে, এই স্কল বার আসতেছে, কারণ আমাদের রেসপন্সিভ করলে কোনো স্কল বার আসে না। হ্যাঁ, আমরা কত করে দেব এটা, 320 করে দিব। আচ্ছা, তারপরে স্কল বার আছে, কিন্তু স্কল বারটা ছোট হয়ে গেছে, এত বড় নেই আর। দেখি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমার এখানে, হ্যাঁ, র্যাপারটা নিয়ে যায় উপরে। সবার উপরে, সরি, সবার উপরে হবে এটা। সবার উপরে মানে যেখানে আমরা কোড দিয়েছি, মোবাইলের কোড, মোবাইল অনেক কোড দেখা গেছে নাকি, এই যে মানে একটু সিরিয়ালে দিলে পরে আইডেন্টিফাই করতে পারবো সহজেই। তাহলে উইড এটা দিলাম 320 পিক্সেল, র্যাপারের উইড, সেভ করে দিলাম। তাহলে আমার আর একটা কোনো উইড আছে, হ্যাঁ? তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমার এখানে স্কল বারটা এখন আছেই, মানে আর একটা কোনো উইড আছে এখানে, যেটা খুঁজে বের করতে হবে। বডিতে কত দিয়েছি, বডিতে কোনো উইড দেওয়া নাই। রেফার 320, আচ্ছা 960 পাচ্ছে না। হেডার এরিয়া, মেনু এরিয়া, আচ্ছা ব্যানার এরিয়া, সার্ভিস এরিয়া, ফুটার এরিয়া। আচ্ছা, ওটা থাকলে সমস্যা নয় যদিও, কিন্তু এই অতিরিক্ত উইডটা পাচ্ছে, হ্যাঁ। আহ, এটা হচ্ছে যে পুরোপুরি এরকম স্কল বার আসবে না নিচে, স্কল বারটা যেটা আসছে এটা আসবে না নিচে স্কল বার। তাহলে কোন একটা উইড পাচ্ছে, হ্যাঁ। বা দেখাচ্ছে যে এখানে যেটা হয়েছে যে কোন উইড হাইট দেওয়া আছে, যেটা দেওয়া ঠিক হয়নি। আচ্ছা, আমরা সার্ভিস এরিয়া দেখি, উইড 300 পিক্সেল, 320 পিক্সেল, প্যাডিং 20 পিক্সেল, সার্ভিস এরিয়া, একটা সার্ভিস 300,
float left, margin right, margin left, ইমেজটা থাক float left। আচ্ছা, এখানে কোনো মানে অতিরিক্ত উইড নিয়ে নিছে, হ্যাঁ, এর জন্য এটা দেখাচ্ছি। সবগুলো 300 করে আছে, তাহলে এখানে 320 পিক্সেল প্যাডিং যদি এখানে এখানে দেখো যে আমি কি করলাম, আরেকবার দেখাই, 320 পিক্সেল ছিল এখানে, 320 পিক্সেল এরকম ছিল, মানে পুরোটাই হয়ে গেছে রেসপন্সিভ 320 পিক্সেলে। এখন আমি এখানে গিয়ে 768 পিক্সেল লিখলাম, অর্থাৎ আমাদের ট্যাবলেট লেআউট করতে হবে এই যে, তাহলে এখানে গিয়ে আমি লিখে দিলাম 768 পিক্সেল, লিখে ইন্টার চাপলাম। হ্যাঁ, চাপার পর আমি যে কাজটা করবো, আমরা এখানে গিয়ে যে উইডটা আছে, র্যাপারে উইড, পুরোটা উইড করে দেবো কত, কপি করলাম 768, এখানে করে দিই 768 পিক্সেল, 768 পিক্সেল, ঠিক আছে, এটা কপি করলাম। তবে কোথায় দিব, এখানে গিয়ে এই যে ট্যাবলেটের এই যে শুরু হয়েছে এখানে ব্র্যাকেট, এই যে শেষ এখানে মাঝখানে দিতে হবে, দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে এগুলো দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা, ট্যাবলেট গেল, এটা আমি কি করব, হেডার এরিয়া 768 দিয়ে দিব, নিচে। দেখো অটোমেটিক চলে এসছে এখানে, কিন্তু 768 দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে, এর নিচে চলে এসছে এখানে, বাট এটা একটু মাঝখানে গেলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। যদি টেক্সট লাইন সেন্টারটা হয়, এটা মাঝখানে তাহলে বেশি ভালো লাগবে। কি করতে হবে তাহলে, আমাদেরকে লোগোটাকে মাঝখানে দিতে হবে। হেডিংটা হচ্ছে যে এতটুকু পাচ্ছে কেন, 560 পিক্সেল 10-এর জন্য। তোমার যে কাজটা করতে হবে, এখানে গিয়ে এখানে পেস্ট করতে হবে, হেডিংটা পুরোপুরি এটা দিয়ে দেবো হোয়াইট 768 পিক্সেল, আর দু টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। এবার সেভ করলাম, রিলোড করে দেখি, এই দেখো মাঝখানে চলে গেছে এটা কিন্তু, হ্যাঁ, দেখতে ভালো লাগছে। এখন এখন এটাকে মাঝখানে নিতে হবে, লোগোটাকে। মার্জিন লেফট আছে 50 পিক্সেল, এটা আমি মার্জিন লেফট দিয়ে মাঝখানে চলে দেবো। আচ্ছা, তাহলে 250 দিলাম, তাহলে একবার মাঝখানে চলে গেল, ঠিক আছে। লোগোটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম, রিলোড করলাম, কি হবে দেখো, এই যে এটা হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, খুব সুন্দর হয়ে গেছে। এটা মেনু করতে হবে আমাদেরকে,
আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই সব ওয়েট ঠিক মতো দিলাম কিনা। 768 লোগো ওয়েট 400 পিক্সেল, সমস্যা নাই। 768 মধ্যে আছে, যখন দেখবে 768 বেশি সেগুলো একটু কমিয়ে দিবা। এটা 768 আছে। মেনু এরিয়া, মেনুতে জাস্ট কি করবো আমরা এখানে মেনু এরিয়াতে 768 পিক্সেল দিয়ে দিব। উইডটা 768 পিক্সেল, দেখো অটোমেটিক চলে আসছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, খালি প্যাডিংটা হচ্ছে এটা 0 পিক্সেল করে দিই। আচ্ছা, 0 পিক্সেল করা যাবে না, এটা দেখতে খারাপ লাগছে। 15 পিক্সেল করলাম। আর এটা গিয়ে আচ্ছা এটা থাক, জাস্ট তাই থাক, সমস্যা নেই। খালি এখানে 768 করে দিই, তাহলে মেনু এরিয়া কেটে দিলাম 768 পিক্সেল। আচ্ছা, দিয়ে দিলাম এখানে, তাহলে চলে আসছে এখানে। বাট এটা একটু সমান হলে ভালো লাগে দেখতে। তাহলে আমাদের ভিতরে যেতে হবে। ইউএলএক্স দেওয়া নেই, এলআই ফ্রন্টলেপ দেওয়া আছে, আর এতে প্যাডিং দেওয়া আছে 10 পিক্সেল। হ্যাঁ, 0 পিক্সেল করে দেবো। 0 পিক্সেল করলাম, আর উপরে 0 পিক্সেল করলাম, আর ডানে আমি করে দেব 5 পিক্স দিলাম। আচ্ছা, লেখাটা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে নিলাম, নিয়ে নিলাম, এটা নিয়ে নিই। আচ্ছা, তাহলে এখানে গিয়ে আমি খালি সবগুলো কেটে রেখে দিব। আচ্ছা, এরপর এটাকে একটু বাম দিকে নিলে বেশি ভালো হবে। ইমেলে কি দেওয়া আছে? মেনু এরিয়া, আচ্ছা এটা হলো। হ্যাঁ, এটা হলো। এখন দেখাচ্ছে যে এটা করতে হবে একইভাবে। এটা একটু কমিয়ে দিই। আচ্ছা, এক কাজ করি, ঠিক আছে, তো যদি একটা কাজ করে এখান থেকে এটা পুরোটাই কপি করলাম মনে করো, এই যেটা আমরা ট্যাবলেটে করেছিলাম। হ্যাঁ, এই পুরোটা কপি করলাম, যে ট্যাবলেটে করেছিলাম। এই কপি করে পুরোটাই এই পুরোটা কপি করে এখানে বসিয়ে দিবা। অর্থাৎ আমরা হচ্ছে এই যে করলাম এটা, ঠিক আছে, এটা করার আগে যে কাজটা করবে, যেটা বললাম, যে এই পুরোটা হচ্ছে কপি করে এখানে বসিয়ে দিবা। এখানে বসিয়ে দিবা, বসিয়ে দেওয়ার পরে ডট পুটি চলে গেছে এখানে। আচ্ছা, এই যে আমরা এখানে কোন দিচ্ছি, মেনু ইউএল এল আই পর্যন্ত নিয়েছি, তোমার এগুলো কেটে দিই। এগুলো অলরেডি কাজ করা হয়ে গেছে। মেনু এরিয়া, লোগো, হেডিং এরিয়া, মেনু ইউএল এল আই কেটে দিলাম এই পর্যন্ত। আচ্ছা, আর শুরুতে এই কাজটা করা লাগতো, ঠিক আছে। অর্থাৎ আমি এই আবার এডিট না করতে গিয়ে এইখানে মোবাইল সেভ করেছি, মোবাইলটা পুরোটা কী করবো, কপি করে নিয়ে এসে আমরা ইয়েতে বসিয়ে দিব, ট্যাবলেটে বসিয়ে দিব। বসানোর পর দেখবো যে কতটুকু পরিবর্তন করা দরকার আমাদের। এখানে আমি রিলোড করলাম এবার। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু যে মোবাইল সিস্টেমে চলে আসছে। হ্যাঁ, মোবাইল সিস্টেমে চলে আসছে।
জাস্ট এখন কি করবো এখানে 320 আছে, 668 করে দিব। উইথ কত? দেখো, আচ্ছা এটা 768 পিক্সেল, 768 পিক্সেল করে দিলাম। এটা কপি করি মনে করো, তাহলে খুব সুবিধা হবে। তারপরে ব্যানার লেফট এটা দিয়ে দিলাম 768 পিক্সেল। ব্যানার রাইট এটা 768 দিয়ে দিলাম। যেখানে 320 সব 768 করে দাও। এটা হচ্ছে যে 768 দিলাম, ফুটার এরিয়া 768 দিলাম। আচ্ছা কপিরাইট এখানে দিয়ে দিই 768, সোশ্যাল আইকন 768। চলো এবার একটু দেখি কোনো পরিবর্তন আসলো কিনা এখানে। আচ্ছা দেখো এখানে সবই ঠিক আছে মোটামুটি, হ্যাঁ এগুলো হয়ে 768 মধ্যে হয়েছে। এইটা মোটামুটি ঠিক আছে, একটু পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে মেনুটা আমার এক লাইনে হবে। তাহলে এখানে গিয়ে মেনু আমার যে কাজটা করতে হবে, আচ্ছা মার্জিন লেফট এটা কমিয়ে দিই, তাহলে আমার ঠিক হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে। এই যে মানে খুব দ্রুত এখন কাজ করতে পারবো, বুঝলে? এই কাজটা প্রথমে করলে আর একটু দ্রুত হতো, মানে কপি করে দেওয়া লাগতো। আচ্ছা মাঝখানে রেখে দাও একবারে 40 দিলাম এখানে, মার্জিন লেফট 40 পিক্সেল। আচ্ছা এখানে আছে আর কি মেনু যেটা কপি করে দিয়েছি আমরা, এর তো এর ট্যাবলেটের দিক, ট্যাবলেটের এই যে ট্যাবলেট লেআউট মেনু। আচ্ছা মেনু লোগো মেনু এরিয়া রিলাই। আচ্ছা মেনুটা নাই এখানে, মেনুটা দিতে হবে, তাহলে মেনু সহটা দিয়ে দিই। দিলাম। আচ্ছা দেখবা, রিলোড করে দেখবা ঠিক আছে, ঠিক আছে কিনা। আচ্ছা এটা গেল, তাহলে আমার এটা এটাই হয়ে গেল, এখন দেরি হবে না, ঠিক আছে। আর এটাকে তোমার ডান দিকে নিতে পারি চাইলে, হ্যাঁ এটাকে তোমার ডান দিকে নিতে পারি চাইলে, কিন্তু কারণ দেখাচ্ছে যে যেহেতু, আচ্ছা ডান দিকে যদি না নিই, এটা যদি বড় করে দিই ইমেজ, তা কিন্তু হবে। যেটা ডান দিকে নিতে পারো ইমেজটা বড় করে দিতে পারো। আমার যে মেইন ইমেজটা আছে 250 পিক্সেল করে দিছি, এটা আমি ধরো বড় করে দিলাম, হ্যাঁ ইমেজটা বড় করে দিলাম। আর এটাকে মাঝখানে দিয়ে দিলাম, 400 পিক্সেল দিলাম ইমেজটা, 400 করে দিলাম। আর ইমেজটাকে মাঝখানে দিলাম, মার্জিন লেফট আছে 30 পিক্সেল, আর মার্জিন লেফট দিয়ে দাও, মাঝখানে দিয়ে দাও। আচ্ছা হয়ে গেল, 145 পিক্সেল দিলাম। তাহলে এখন দেখো এটা হচ্ছে এটা মহিলার ছবিটা আছে, এখানে লেখাগুলো আছে, রিড মোড সবই ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিই, এটা ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ। আচ্ছা এটা কত হচ্ছে ব্যানার ইমেজ, ব্যানার লেফট ইমেজ। আচ্ছা ব্যানার লেফট ইমেজ এটা 400 পিক্সেল দিয়েছি, 400 পিক্সেল, এই যে ব্যানার লেফট ইমেজ। আর ব্যানার লেফট ইমেজ 400 পিক্সেল, আর ব্যানার লেফট ইমেজ মার্জিন লেফট, মার্জিন লেফট দিয়েছি 145 পিক্সেল। আচ্ছা দিয়ে দিলাম, এবার রিলোড করি আমরা, এবার ঠিক আছে দেখো। তাহলে এটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এইটা আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি, তাহলে এই উইডগুলো ছোট করতে হবে যদি একসাথে নিয়ে আসতে চাই, এটা ট্যাবলেটের ক্ষেত্রে।
তো যে কাজটা করতে হবে আমাদের এখানে গিয়ে 768 200 পিক্সেল করে হবে প্রায়। তোমার এই সারফেস যেটা আছে 300 পিক্সেল করে দেওয়া আছে, এটা 200 করে করতে হবে। তাহলে 3 2 6, 200 করো, হ্যাঁ, তাহলে হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমরা সবগুলো 200 করে দিই। তাহলে এখানে 200, সবগুলো 200 হয়ে গেছে। তাহলে সার্ভিসটা নিতে হবে আমাদেরকে। একটু বাড়াতে হবে এটা। আচ্ছা, মার্জিন রাইট না করে সার্ভিস এরিয়া সার্ভিস দিলাম এখানে। এখানে মার্ক উইথ 200 পিক্সেল দিলাম। এরপর রিলোড করলাম। আচ্ছা, এখন দেখো এক লাইনে চলে আসছে, বাট এটা কিন্তু সজ্জিত হয় নাই। এর মাঝখানে স্পেস হবে, তাহলে একটু ভালো লাগবে দেখতে। সবই ঠিক আছে। আচ্ছা, ইমেজ সাইজটা হচ্ছে আমাকে কমাতে হবে, হ্যাঁ, তাহলেই হবে। তাহলে উইড 100 px। এখন দেখো ইমেজগুলো বেশি বড় হওয়ার কারণে ঠিক গেছিল। আচ্ছা, ইমেজ সাইজ 170 দিলাম। আচ্ছা, মার্জিন লেফট 20 পিক্সেল আছে, 15 পিক্সেল করে দিলাম। আমি 200 পিক্সেল করলাম। আর মার্জিন লেফট 10 পিক্সেল করে দিলাম। আচ্ছা, একটা কাজ যেটা করতো সেটা হচ্ছে যেহেতু 68 পিক্সেল, তাহলে এখানে 220 করে দিই, 220 করে দিলাম, হ্যাঁ, তাহলে 360 আর 68 4 24 করে হবে, 224 করে দিলাম। কিন্তু সমান সমান হয়ে যাবে একবারে, 224 করে দিলাম। তাহলে সার্ভিস 224 224 না, তাহলে বেশি হচ্ছে। 24 হলে 68, তাহলে 6 3 23 করা হবে, 3 দিয়ে কোনো 6, 3টা হচ্ছে 3 3 9 হচ্ছে 68 হলে 6 2 হবে 22 করে হবে, 222 করে হবে এটা। আচ্ছা, 22 দিলাম, পুরো 222। আর হচ্ছে মার্জিন, আচ্ছা, এটা ইমেজ সাইজটা দিয়েছিলাম কত, এটা আবার ইয়ে হয়ে গেছে, উইডথ দিয়েছিলাম, হ্যাঁ, সার্ভিস ইমেজে উইডথ দিয়েছিলাম 200 পিক্সেল, এটা দেওয়া হয় নাই। উইডথ
এগুলো দিয়েছি। এবার দেখি আমরা কি হলো, পাইনি কেন? সার্ভিস আইএনজি হবে, কি দিয়েছে এখানে? ও দুইটা ডট পড়ে গেছে, পাচ্ছে না। আচ্ছা, এর পেয়ে গেছে, দেখো। কিন্তু এটা একটু ডান দিকে এগিয়ে আসবে। ডান দিকটা এগিয়ে দিলাম, 30 পিক্সেল। এটা হচ্ছে মার্জিন লেফট 30 পিক্সেল। সার্ভিসে মার্জিন লেফট 30 পিক্স। আচ্ছা, এরপর এইটা হে কি হলো, বেশি বড় হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখানে গিয়ে 200 পিক্সেল, 200 থাক। আচ্ছা, তাহলে হয়ে গেল এটা। তবে আমাদের এইটা একটু ইয়ে করতে হবে, পি যেটা, পিতে প্যাডিং 15 পিক্সেল দেওয়া আছে, প্যাডিংটা কমাতে হবে। এই যে প্যাডিংটা, এটা কোন পিক্সেল আছে প্যাডিং। সেখানে 0 পিক্সেল করে দিলাম প্যাডিং। মার্জিন লেফট 5 পিক্স। টেক্সট লাইন সেন্টার, আচ্ছা এটাই থাক। ইমেজ সাইজটা, ইমেজে মার্জিন লেফট বেশি দেওয়া হয়ে গেছে। মার্জিন লেফট 0 দিয়ে দিলাম। এটা সমান নাহলে দেখতে ভালো লাগবে না। হ্যাঁ, তাহলে সার্ভিসটা হয়ে গেল, ট্যাবলেট আমাদের সার্ভিসটা কমপ্লিট। দেখো, হ্যাঁ দেখতে ভালো লাগছে, অর্থাৎ আমাদের একটা মধ্যে চলে এসছে। আর এটা আমাদের কি করতে হবে, আগের মতোই থাকবে, খালি জাস্ট এটাকে আমাদের মার্জিন লেফটটা বাদ দিতে হবে।
এটাকে মাঝখানে চলে আসবো, মার্জিন রাইটে দিয়ে মাঝখানে চলে আসবো। না রে বাবা, 215 সেন্টার, 250 সেন্টার আছে। কপি করলাম, সোশ্যাল আইকনস এখানে দেওয়াই আছে, সবই ঠিকঠাক পাচ্ছে। আচ্ছা, এইটা দিতে হবে 250। আচ্ছা, এটা কি করব, এটাকে সেন্টারে দিব, পিকে। সেটা সেন্টার হবে না এখানে, কারণ এখানে উইডটা তো কম আছে, এর উইডটা পুরোপুরি আছে, কিন্তু এর মধ্যে পি এর উইডটা কিন্তু, আচ্ছা কপিরাইটের উইডটা আমার এখানে 320 না দিয়ে কত দিতে হবে, 668, তাহলে কাজ করবে। 668 হয়ে যায়, মানে 768, তাহলে টেক্সট লাইন সেন্টার কাজ করবে। এই যে এখন মাঝখানে চলে আসি, দেখো হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার করাই ছিল, তাহলে আমাদের হয়ে গেল। এটা এটা আর একটু বামে নিয়ে আসতে হবে। দুইশো আশি। আচ্ছা, তাহলে আমাদের এবার কমপ্লিট। এই দেখো, তাহলে এটা হয়ে গেল পুরোপুরি, আমাদের ট্যাবলেটও হয়ে গেল। এখন তো আমি যদি যাই এখানে দেখো 320-এ গেলাম, মোবাইল লেআউটে 320-এ গেলাম, তাহলে দেখো অটোমেটিক্যালি এই যে পুরোটা হয়ে গেছে 320-এ। এরপর যদি আমরা এখানে ট্যাবলেটে যাই, তাহলে অটোমেটিক ট্যাবলেট, এটা এই যে ট্যাবলেট লেআউট, যদি আমি কেটে দিই, এটা আমাদের ডেস্কটপ লেআউট। এইভাবে দেখাচ্ছে, যে কোনো আমরা মোবাইল এখন দেখতে পারি। ধরলাম, দেখতে পাচ্ছি এখানে ধরলে মাউস দিয়ে, এই দেখো এই যে এটা কি মোবাইল লেআউট। আর তুমি যে কোনো ডিভাইস থেকে দেখো, মোটামুটি সবগুলো সাপোর্ট করবে। যে এটা গেলা, এই যে এখানে ট্যাবলেট হয়ে গেল, এটা ট্যাবলেট, এই যে আরো বড় করো, আর সমস্যা নেই, যে ঠিক আছে, কেটে দিলাম। এবার তুমি খুব সহজেই কি করতে পারো, রেসপন্সিভ করতে পারো। যদি তোমাকে অন্য কোনো ডিভাইস বলে এভাবে, তুমি এখানে ক্লিক করে দেখতে পাবা কিন্তু, এই যে এটা হচ্ছে যে এই যে, আর এখানে ক্লিক করে দিলাম, সরি এইখানে ওয়াইফাই কোথায় গেল এটা, এই যে রেসপন্সিভ, এখানে ক্লিক করলাম। এখন দেখো অনেকে এখানে নাম আছে, ক্লায়েন্ট চাইতে পারে কিন্তু, যে এই যে এখানে অনেকগুলো নাম আছে, গ্যালাক্সি নোট, তুমি কোনটা দেখবে, এখানে আইফোনে দেখবা না আইপ্যাডে দেখবা, ঠিক আছে। এখানে দেখবে এডিট লিস্ট লেখা আছে, এখানে ক্লিক করে আরও দেখতে পাবা। এই যে
অনেকগুলো যত ফোন আছে সবগুলো ফোনে যে 1080 পিক্সেল টেলিভিশন এটাতেও আছে, আলট্রা এইচডি টেলিভিশন, 720 পিক্সেল টেলিভিশন, এখানে ক্লিক করলে সব চলে যাবে ওখানে, ওই লিস্টে চলে যাবে। এখানে যে টিক চিহ্ন দিয়ে দিলে এখানে অটোমেটিক চলে যাবে। কাস্টমার তুমি অ্যাড করতে পারো এখানে উইড, যদি কোনো উইড ক্লায়েন্ট বলে কাস্টম উইড, সেখানে এখানে লিস্টে চলে আসবে অটোমেটিক্যালি। এখন আমি কোনো আইফোনে অন্য কোনো একটা দেখবো, আচ্ছা তাহলে এখানে কি করলাম, আমি রেসপন্সে ক্লিক করলাম, করে এখানে তুমি সেটা করতে হবে যে গ্যালাক্সি নোট 20 এটা লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম, এই দেখো ওই ফোনের সাইজ চলে আসছে এখানে, এই যে হ্যাঁ। আবার তুমি এখানে যে এই যে আইপ্যাড দিলাম, এটা আইপ্যাডের সাইজ, এই যে আইপ্যাডও ঠিক মতো কাজ করছে দেখো। মানে তুমি যদি ট্যাবলেট আর মোবাইল আউট করো মোটামুটি সব ফোনে এটা কাজ করে। আইপ্যাড, আইফোন প্রো, এতে ক্লিক করলাম, এই যে এটা আইপ্যাড প্রো, আইফোন প্রো, এটা এরকম দেখাচ্ছে। আইফোন ছাড়া এই যে অনেক অনেক ফোন এখানে আছে দেখতে পাচ্ছ, এরকম আইফোন আইপ্যাড যেগুলো দিবা সুন্দরভাবে দেখা যাবে, ঠিক আছে, এই হলো বিষয়। তো আমি এখানে 320 পিক্সেল দিয়ে দিলাম, সেটা হচ্ছে মোবাইল লেআউট যেটা করে দেখালাম এখনই, ঠিক আছে। এটা আইফোনের কারণে দেখাচ্ছে এরকম দেখাচ্ছে, এটা রিসেট করতে হবে, এটা 320 ছিল আর কত ছিল 480 ছিল, এই যে ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে রেসপন্সিভ করতে পারি। আজকে তোকে পুরো ওয়েবসাইট দেখিয়ে দিলাম কীভাবে রেসপন্সিভ করতে হয়। তো এখন তোমাদের কর্তব্য হচ্ছিল যে তোমাদের অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো তোমরা নিজেরা করেছো সেগুলো নিজেরা রেসপন্সিভ করো, সবগুলো যে কটা আছে 3-4টা আছে সেগুলো রেসপন্সিভ করো।